আসসালামু আলাইকুম। আমিন শিব আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব ৭১, ছাদ ঢালাইয়ের হিসাব, সিমেন্ট, বালু, খোয়া, রডের হিসাব সহজে বের করুন। তাহলে আজকে এই সিমেন্ট, বালু, খোয়া, রডের হিসেব সহজে শিখতে পারবেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এটি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। এটি একটি ছাদের চিত্র অঙ্কন করলাম। এই ছাদটিতে ৪০ ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে ৩০ ফুট এবং এর পুরুত্ব বা উচ্চতা আছে ৫ ইঞ্চি। তাহলে এই টোটাল ছাদে কতটুকু সিমেন্ট, বালু, খোয়া লাগবে সেটি হিসাব বের করব। তাহলে প্রথমেই এর ক্ষেত্রফল, এই ছাদের যে টোটাল ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটি বের করতে হবে এবং এর আয়তন সেটিও বের করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ। তাহলে আমার ক্ষেত্রফলের দৈর্ঘ্য আছে ৪০ ফুট এবং প্রস্থ আছে ৩০ ফুট। এখানে আমি আনুমানিক একটি ধরে নিলাম ৪০ ফুট আর ৩০ ফুট। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যেরকম পাবেন বা যেরকম ছাদ ঢালাই দিতে চান, আপনারা শুধু ওই ফুটকে এখানে বসাইয়া আপনি এই ক্যালকুলেশন করলেই আসলে হয়ে যাবে। তাহলে এখানে আমি ৪০ ফুট পেলাম দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম ৩০ ফুট। তাহলে দুইটাকে আমরা গুণ করব। ৪০ গুণ হলো ৩০, তাহলে ১২০০। এখানে ১২০০ ঘনফুট। ১২০০ ঘনফুট। এখানে পেলাম ১২০০ ঘনফুট। তাহলে ক্ষেত্রফল, এই ছাদের ক্ষেত্রফল হলো ১২০০ ঘনফুট। তাহলে এই ছাদের মালামাল লাগবে ১২০০ ঘনফুটের। তাহলে এখন আমাদেরকে আয়তন বের করতে হবে। ক্ষেত্রফল বের করলাম, এখন এই ছাদের আয়তন কত সেটি বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি আয়তন হলো এই যে ১২০০ এখানে আয়তন হবে ১২০০। এখানে যে উচ্চতা আছে বা পুরুত্ব আছে ৫ ইঞ্চি, এই ইঞ্চিকে এক ইঞ্চিতে ১২ ইঞ্চিতে ১ ফুট যেহেতু, তাহলে আমরা যদি ৫কে ১২ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসলে মূলত এটা আসে। তাহলে ৫ ভাগ যদি ১২ দেই, তাহলে ০.৪১, ০.৪১ আসে পুরুত্ব। তাহলে আয়তন হলো যদি ১২০০ গুণ হলো, আমরা যদি ওরকম না লিখি, ওরকমও লিখতে পারি, ৫ ভাগ হলো ১২, তাহলে ১২০০ গুণ হলো ৫ ভাগ হলো ১২, তাহলে ৫০০ ঘনফুট। ৫০০ ঘনফুট। তাহলে আমরা আয়তন পেলাম ৫০০ ঘনফুট। এটি হলো ভিজা আয়তন। কারণ হলো এই ছাদে এই ঢালাই করতে আমাদের যে পাথরটি তৈরি করতে হবে সেটি হলো
500 ঘনফুটের। এটি হলো পেস্টকৃত যে ছাদ এটা, কিন্তু আমরা বাজার থেকে যে সিমেন্ট বালু খোয়া এটি কিনবো, এটি তো পেস্ট আকারে কিনবো না, এটি আমাদেরকে আলাদা আলাদাভাবে কিনতে হবে। সেক্ষেত্রে এর যে কত কি পরিমাণ লাগবে সেটি আলাদাভাবে আমরা বের করব। তাহলে যেহেতু আয়তন বের করলাম, এখন শুকনো আয়তন, এটা হলো পেস্টকৃত আয়তন, ভিজা আয়তন। এখন যদি আমরা শুকনো আয়তন বের করি, যেমন শুকনো আয়তন তাহলে 500কে যদি আমরা 1.5 দিয়ে গুণ করি তাহলে আমাদের শুকনো আয়তন বের হবে। তা 500 গুণ হলো 1.5, তাহলে 750। কারণ শুকনো আয়তন একটু বেশি পরিমাণেই হয়, তাহলে 750 ঘনফুট। তাহলে ভিজা আয়তনের থেকে শুকনো আয়তন একটু বেশি হবে, তাহলে 750 ঘনফুট। এখন যেহেতু শুকনো আয়তন বের করলাম, এখন আমাদেরকে বের করতে হবে সিমেন্ট বালু এবং খোয়া। এটি বাজারে কিভাবে কিনবো সেটি। তাহলে সিমেন্ট বালু খোয়া কিনতে বা এই ছাদটিতে ঢালাই করতে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ দরকার, সেটি আমাদের বের করতে হবে। যেমন সিমেন্ট বালু খোয়া। এখন সিমেন্ট বালু খোয়া যদি আমরা যেই পরিমাণ দিতে হয়, যেমন 1:2:3 মানে 4, তাহলে 1:2:4। তাহলে এটি যদি সিমেন্ট হয়, 1 ব্যাগ সিমেন্ট হলে 2 ব্যাগ বালু লাগবে এবং 4 ব্যাগ খোয়া লাগবে। তাহলে আমরা যদি তিনটির গড় অনুপাত করি, যেমন 1+2+4, তাহলে এর গড় অনুপাত 7। তাহলে 7 যদি আমরা সিমেন্ট বের করি, তাহলে এই 7 দিয়ে আমরা ভাগ করব। তা আমরা সিমেন্ট যে কতটুকু লাগবে সেটি বের করব। সিমেন্ট আমরা যে আয়তন পেলাম, এখানে যে শুকনো আয়তন পেলাম, এই শুকনো আয়তন দিয়ে আমরা সিমেন্ট বালু এবং খোয়া এর একই নিয়মে বের করতে হবে। যেমন 750 যে ঘনফুট আছে শুকনো আয়তন, এইটাকে আমরা ভাগ দেব, যে গড় অনুপাত পেলাম সিমেন্ট বালু খোয়ার, সেটি দিয়ে আমরা ভাগ দেব। এবং বা আমরা এরকমও দিতে পারি, ভাগ 7 গুণ হলো, যেহেতু সিমেন্ট বের করব, তাহলে সিমেন্টের অনুপাত হলো 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখি কত আসে। 750 ভাগ হলো 7 গুণ হলো 1, তাহলে 107.14। 107.14 ঘনফুট। তাহলে সিমেন্ট লাগবে 107.14 ঘনফুট, কিন্তু বাজার থেকে তো আমরা 107.14 ঘনফুট সিমেন্ট কিনতে পাবো না, কারণ এটি হলো ব্যাগকৃত সিমেন্ট। তাহলে যদি আমরা ব্যাগ হিসাব করতে চাই, তাহলে এটার সাথে আমরা যদি 0.8 গুণ করি, তাহলে আমাদের এই যে কত ব্যাগ সিমেন্ট লাগবে সেটি বের হবে। তাহলে 107.14 সাথে যদি আমরা 0.8 গুণ করি, তাহলে আমাদের বের হয়ে যাবে কত ব্যাগ সিমেন্ট লাগবে। তাহলে 85
85.71 85.71 ব্যাগ সিমেন্ট। তাহলে 85.71 ব্যাগ সিমেন্ট দরকার, এটা লাগবে। আর হলো এবারে আসি বালি। বালি লাগবে কতটুকু সেটি বের করব। বালি একই নিয়মে, যেমন 750 ভাগ হলো 7 গুণ হলো, যেহেতু বালু বের করব সেই ক্ষেত্রে তার অনুপাত হলো 2 দিয়ে আমরা গুণ করব। তাহলে 750 ভাগ হলো 7 গুণ হলো 2, তাহলে 214.28 214.28 ঘনফুট। তাহলে বালু লাগবে 214.28 ঘনফুট। এবার আসি খোয়া কতটুকু দরকার। তাহলে খোয়া যদি আমরা বের করতে যাই, যেমন খোয়া দরকার কতটুকু, তাহলে 750 ভাগ হলো 7, যেহেতু এর তিনটির অনুপাত 7, এবং গুণ খোয়ার হিসাবে যে আসছে অনুপাত 4, এই জন্য গুণ দেব 4। তাহলে কত আসে, 750 ভাগ হলো 7 গুণ হলো 4, তাহলে 428.57 ঘনফুট। এত ঘনফুট খোয়া দরকার। তাহলে এই ছাদ ঢালাইতে আমরা সিমেন্ট, বালি এবং খোয়া কতটুকু পরিমাণ দরকার সেটি আমরা বের করলাম, কিন্তু এখানে কতটুকু রড দরকার সেটি এবারে বের করব। তাহলে রড সাধারণত আমরা যে আয়তন বের করলাম 500 ঘনফুট, এই আয়তন থেকেই আসলে রডের হিসাব আসে। 500 ঘনফুট যে পেলাম, এটি হলো, যদি রড বের করি তাহলে 500 গুণ হলো 1 ভাগ হলো 100। 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কতটুকু রড লাগবে সেটি বের হবে। তাহলে 500 ভাগ হলো 10 ভাগ হলো 100, তাহলে 5। যেহেতু ছাদ ঢালাইতে যে রডের অনুপাত সেটি 1%, সাধারণত 1% রড লাগে, এবং এক ছাদে যে রকম ছাদের যে পরিমাপ, যেমন এখানে আছে 40 ফুট এবং 30 ফুট, কোনো ছাদে 50 ফুট, 60 ফুট বা আরো কম হতে পারে, তাহলে ওই অনুপাতে আসবে। আজকে এ পর্যন্তই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।